থেকে আল্লাহ সালাম দেয় নামাজ ভরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় নামাজ ভরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় নবীর ইশকে ফিদা ভরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় একদিন মা খাদিজা আল্লাহ রাসূল দোজাহানের বাদশাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব তুমি ওই বাজার থেকে আমার কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না যখন মা খাদিজা এই কথাটা বললো আল্লাহ রাসূল দোজাহানের বাদশা অঝর নয়নে কাঁদছে আর মা খাদিজাকে বলছে যে খাদিজা আজকে আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে কাফন কেনার অধিকারটুকু নিয়ে নিলে তখন মা খাদিজা কেমন বুদ্ধিমতী ছিলেন আল্লাহ রাসূল দোজাহানের বাদশাকে কেমন ভাবে বুঝিয়ে দিলেন সেই উদ্দেশ্য করে শেয়ার দিচ্ছি শুনুন বিদায় বেলা নবীকে কয় খাদিজা বিবি ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি কি দাবি আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাগন কেন তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে পরে দিও দাফন মা খাদিজা বলছে আমার দাফন করে আমার কবরে দেওয়ার পরে সবাই আসবে ফিরে কেউ থাকবে না সে কোথায় তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায় নামাজ ভরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় মা খাদিজা আল্লাহ রাসূল দোজাহানের বাদশাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবর বড় ভয়ানক কবর বড় নিষ্ঠুর জায়গা যদি কারো আমল ঈমান ঠিক থাকে তার ওই কবরের মধ্যে শান্তির জায়গা জান্নাতের বাগান বানিয়ে দেবে আর যদি না কারো আমল ঈমান ঠিক থাকে তার কবরের মধ্যে কতটা ভয়ানক আযাব হবে শাস্তি হবে সে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি মরে যাব এই দুনিয়া থেকে পর্দা নেব তোমার গায়ে রয়েছে না জুব্বাটা পরে আমি আধার কবরে যাব কারণ ফারিস্তারা যখন এসে আমার সওয়াল জবাবের উত্তর নিতে আসবে আমি মা খাদিজা হয়েও নবীর বিবি হয়েও ওই কবরের ফারিস্তাদের সওয়াল জবাবের উত্তর আমি দিতে পারবো কি জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমার সবাই মিলে আধার কবরে রেখে আসবে তুমি আমার কবরের ধারে কিছুক্ষণ বসে থেকো আর কি করতে বলে সেই উদ্দেশ্য করে শেয়ার দিচ্ছি শুনুন নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে কেন যাতে ওই কবরের আযাব মরে ছুঁতে না পারে নবী তোমার গায়ে খুশবু পরে থাকবে আমার শরীরে আমি যে নবী প্রেমে দেখাবো আমি কলি চাটাছি রে ও প্রাণ প্রিয় স্বামী ও প্রাণ প্রিয় স্বামী বসে থেকো তুমি কবরের মাথায় কেন ওই ফারিস্তা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায় নামাজ ভরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন তোমার গায়ের ছেঁড়া জুব্বাটা পরে আমি ওই আধার কবরে যাব হয়তো ওই ছেঁড়া জুব্বার ওসিলায় ওই কবরের ফারিস্তারা আমার হয়তো সওয়াল জবাবের উত্তর নিতে আসবে না আর যদি ওরা
স্বামী হয়ে আমার কবরের মাথার ধারে কিছুক্ষণ বসে থেকো। যখন ওই ফারিস্তারা সওয়াল জবের উত্তর নিতে আসবে, তুমি আমার প্রাণ প্রিয় স্বামী হয়ে ওই কবরে ফারিস্তাদের সওয়াল জবের উত্তরটা তুমি দিয়ে দিও। তো তারপরে কি ঘটছে শুনবেন। এই কথা বলে স্বামীর কোলে বিবি ঢলে জাগায়, আর ডান পাখি তারা গেল উড়ে নিল চিরবিদায়ে। বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে দেয়, আরে কবর দিয়ে সবাই আসলো ফিরে, নবী একা বসে রয়। আর কি হয়, নবীর চোখের পানিতে নবীর চোখের পানিতে কাদা গায়ে কবরেতে ও পানি খুশবু হয়ে যায়। মা খাদিজার কবরে আজও সেই খুশবু পাওয়া যায়। নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন করার কাহিনী শোনায়। মা খাদিজা যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, সবাই মিলে যখন মা খাদিজাকে আধার কবরে রেখে একে একে ফিরে আসছে, বিশ্বনবী দোজাহানের বাদশা সেই মা খাদিজার কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ পাক আমার বিবি খাদিজার কবরে সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। তখন ওই আল্লাহ রাসূল দোজাহানের বাদশা চোখের পানি টপ 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 করে পড়ে পড়ে ওই মা খাদিজার কবরের মাটিটা কাদা হয়ে গেল। হাজিরা হজ করতে যায়, মা খাদিজার কবর জিয়ারত করতে যায়, তারা এসে বলে ওই আল্লাহ রাসূল দোজাহানের বাদশার চোখের পানিটা আল্লাহ পাক এই দুনিয়ার বুকে খুশবু বানিয়ে দিয়েছে, সেই খুশবু আজও পাওয়া যায়। তো তারপরে কবি কি লিখছে শুনবেন। নবী কাঁদে আধারে সিজদায় পড়ে বিবির কবর ধারে, বলে ও আল্লাহু আহাদ, ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। যখন বিশ্বনবী সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে, আল্লাহ পাক বলছে, ওগো বন্ধু তুমি অমন করে কেঁদো না, তোমার বিবি খাদিজার কবরে সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম। আর ঘোষণা করে দিলাম ওই দুনিয়ার বুকে যেসব নারীরা মা খাদিজার সমতুল ঈমান আমল হবে, তাদের কবরে সওয়াল জবের উত্তর তাদের দিতে লাগবে না, আমি আল্লাহ স্বয়ং দিয়ে দেব। তো শেষ কথায় কবি লিখছে শুনুন। তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো, আরে দিয়ে দোলা মুহাম্মাদে খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদে। বলে এমডি সামাদু বলে এমডি সামাদু মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয়, তারই কবরের জবাব আল্লাহু আহাদ নিজেই দিয়ে দেয়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন করার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন করার কাহিনী শোনায়। ধন্যবাদ মুসাম্মদ সালমা পারভিন।